প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 15 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, 15 পাতায় যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো প্রথমে 4 নম্বরে কি লেখা আছে দেখি। 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করি। দেখো, এখানে একটা ছক দেখতে পাচ্ছ। এই ছকের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো এটা আমরা কিভাবে লিখব? দেখো, আগের ক্লাসে আমরা এই ধরনের কিছু কার্ডের অঙ্ক করেছি, যেখানে অঙ্ক লেখা ছিল। বিভিন্ন ধরনের অঙ্ক লেখা ছিল। দেখো, যখন অঙ্কের মধ্যে এই ধরনের অঙ্কের কার্ড দেওয়া থাকবে, তখন কিন্তু এই অঙ্কগুলো দিয়েই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যদি এই ধরনের কোনো কার্ড না দিয়ে যদি বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো বা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তখন আমরা কিভাবে করব? দেখো, কোনো অঙ্ক দেয়া নেই, কিন্তু তোমাদের বলবে যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তখন কিভাবে লিখবা? দেখো, খুবই সহজ। যখন কোনো এইভাবে অঙ্ক দেওয়া থাকবে না, তখন যদি বৃহত্তম সংখ্যা বলে সবগুলো 9 লিখবা। কত লিখবা? সবগুলো 9। 9 কেন হবে? কারণ আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের 10টা সংখ্যা প্রতীক আছে বা অঙ্ক প্রতীক আছে। তো এই 10টার মধ্যে 9 সব থেকে বড়, এই জন্য বৃহত্তম সংখ্যা বললে 9 লিখতে হয়। তো দেখো, 1 অঙ্কের সংখ্যা যদি বলে, তাহলে বৃহত্তম সংখ্যা হবে একটা হচ্ছে 9। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে 1 হবে। ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 0 হওয়ার কথা ছিল, কারণ যদি 0 নেই তাহলে তার কোনো মানই হয় না। এই জন্য প্রথমে 0 নেওয়া যাবে না। প্রথমে কত নিতে হবে? 0-র পরে সংখ্যা 1, সেজন্য 1 নিতে হবে। তাই 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তোমরা মুখস্থ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি লিখবা? 2টা 9 লিখবা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে 2টা 9। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে প্রথমে 1 দিতে হবে, তারপরে 0 দিতে হবে। হ্যাঁ, শুধু প্রথমে 1 বসবে, তাছাড়া বাকিগুলো সব কি 0 বসবে, কারণ পরে যদি 0 লিখি তাহলে তার একটা মান আছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 3টা 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1 লিখবা, তারপর 2টা 0 লিখবা। প্রথমে 1 হবে, তারপরে কি 2টা 0 হবে। তারপর 4 অঙ্কের সংখ্যা, যখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তখন 4টা 9 লিখব। আর ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1 লিখবা, তারপরে 3টা 0 লিখবা। মানে মোট হচ্ছে 4টা অঙ্ক হবে। দেখো, 1 2 3 4। ঠিক আছে। এবার 5 অঙ্কের বললে 5টা 9। দেখো, বৃহত্তম সংখ্যা বললে সব 9 হবে, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বললে শুধু প্রথমেই 1 হবে, তারপরে সবগুলো 0 হবে। 5 অঙ্কের বললে 1 লিখলে আর 4টা 0 লিখতে হবে, তাহলে 5টা অঙ্ক হয়ে যাবে। 6 অঙ্কের বললে 6টা 9। আর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা। দেখো, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 হবে প্রথমে, তারপরে 5টা 0 হবে। 1 2 3 4 5। দেখো, খুব সহজেই কিন্তু আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেললাম। তোমরা দরকার এটা মুখস্থ করে ফেলো। ঠিক আছে। এবার দেখো, এখানে 1 নম্বর দিয়ে একটা অঙ্ক আছে যে 999 এর পরের সংখ্যাটি কত। দেখো, যখনই কোনো সংখ্যার পরের সংখ্যাটি বলবে, তখন এই সংখ্যাটা বের করার জন্য শুধুমাত্র 1 যোগ করতে হবে। যখনই পরের সংখ্যা বলবে, তখন এখানে যে সংখ্যা থাকবে তার সাথে 1 যোগ করবা। দেখো, তাহলে 999 এর পরের সংখ্যাটি কত হবে? এটা করার জন্য তোমরা কি করবা? 999 এর সাথে 1 যোগ করবা। তাহলে কত হবে? যদি 999 এর সাথে 1 যোগ করা হয় তাহলে হবে 1000। তাহলে 999 পরের সংখ্যাটি হচ্ছে 1000। এবার 2 নম্বর দেখো, বলছে এখানে আছে 10,000। বলছে 10,000 এর আগের সংখ্যাটি কত। দেখো, যদি আগের কথা বলে মানে আগের সংখ্যাটি, তাহলে 1 বিয়োগ করতে হবে। তাহলে 10,000 থেকে বিয়োগ করব 1।
তাহলে হবে কত? ৯,৯৯৯। তোমরা বিয়োগ করে দেখতে পারো। দেখো, তাহলে আমরা বুঝলাম যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে বললে ১ যোগ করতে হবে, আর কোনো সংখ্যার আগের সংখ্যা বের করতে হলে ১ বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার এই ৫ নাম্বারটা খেয়াল করো। নিচের ৭টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে ৭ অঙ্কের সংখ্যা তৈরি করি। দেখো, এখানে মোট ৭টি সংখ্যা কার্ড আছে। এই সংখ্যা কার্ড দিয়েই নিচে যে ৪টা অঙ্ক আছে এই ৪টা অঙ্ক সমাধান করব। তো ১ নম্বরে কি বলছে দেখো, ১ নম্বরে আছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে প্রথমে কি? বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য প্রথমে দেখো, তোমরা খাতায়, আমি এখানে যেভাবে লিখছি তোমরা খাতায় লিখে নিবা। আমি খাতায় করছি না, আমি এখানেই করলাম। ১ নম্বর দিয়ে লিখবো হচ্ছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। যদি এখানে সংখ্যা কার্ড দেওয়া থাকে তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য কিভাবে লিখবা? বড় থেকে ছোট লিখবা। এখানে সব থেকে বড় যেটা সেটা আগে লিখবা। দেখো, বড় হচ্ছে ৯, তাই প্রথমে ৯ লিখব। ৯-এর পরে ছোট হচ্ছে ৮, তারপরে ৮ থেকে ছোট হচ্ছে ৬, ৬-এর পরে ৫, ৫-এর পরে হচ্ছে ৩, ৩-এর পরে হচ্ছে ২, তারপরে হচ্ছে ০। দেখো, বৃহত্তম সংখ্যা আমরা লিখে ফেললাম। তো বড় থেকে ছোট সাজায় দিলেই হয়ে যাচ্ছে। এবার ২ নম্বরে আছে ক্ষুদ্রতম সংখ্যা। তো ২ নম্বর দিয়ে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা। তো ২ নম্বরে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কীভাবে সাজাবো? ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় সাজাতে হয়। দেখো, এখানে যে কার্ডগুলো দেওয়া আছে এই কার্ডগুলো ছোট থেকে বড় সাজাবো কিভাবে? দেখো, এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ০। সব থেকে ছোট ০, কিন্তু ০ কিন্তু লেখা যাবে না। কি করবা? ০ যদি না লেখা যায় তাহলে ০-র পরের সংখ্যাটা কত? দেখো, ০-এর পরের সংখ্যা এখানে আমরা ২ পেয়েছি, তার মানে ২ আগে লিখব। ২ লেখার পরেই ০টা লিখব। ০ প্রথমে লেখা যাবে না, কারণ ০-র কোনো মান নেই। এই জন্য একটা সংখ্যা পরে লিখতে হবে। এবার দেখো, ২-এর পরে ০ লেখা, দেখো ২-এর পরে ০ লিখলাম। এবার এটা দেখে দেখে সাজায় দাও। ৩, ৫, ৬ এভাবে উল্টায় লেখো। ৩, ৫, ৬, ৮, ৯। দেখো, ছোট থেকে বড় সাজায় লিখে ফেললাম। এবার ৩ দেখো, ৩ নম্বরে আছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। আচ্ছা, ৩ নম্বরটা আমরা নিচে লিখলাম, এখানে লিখলাম। ৩ নম্বর দিয়ে লিখলাম হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম বিজোড় সংখ্যা। দেখো, বৃহত্তম বিজোড় সংখ্যা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এটাও কিন্তু খুবই সহজ। কিভাবে? দেখো, এখানে লেখা আছে বৃহত্তম সংখ্যা। দেখো, প্রথমে এই কার্ডগুলো দিয়ে তোমরা কি করবা? বৃহত্তম সংখ্যা তৈরি করে নিবা। যে কোনো জায়গায় তৈরি করে নিবা, দেখো রাফে তৈরি করে নিবা। তারপরে বৃহত্তম বিজোড় সংখ্যা লেখা শুরু করবা। তো এখানে দেখো, বৃহত্তম সংখ্যা তো তৈরি করাই আছে। তো এইটা দেখে আমি তোমাদের বলছি, যদি বৃহত্তম বিজোড় সংখ্যা বলে তাহলে বৃহত্তম সংখ্যা যদি লেখা থাকে বা তৈরি করতে পারো, তারপর কি করবা? এই দিক থেকে যেহেতু বিজোড় বলেছে, তাহলে প্রথমে বিজোড় বাজে কোন সংখ্যা দেখো। ০ কি বিজোড়? না। ২ বিজোড় না। ৩ কিন্তু বিজোড়। দেখো, বৃহত্তম সংখ্যা যদি তোমার তৈরি করা থাকে, তারপরে আমরা শুধু বিজোড় সংখ্যা খুঁজব। ৩ হচ্ছে বিজোড়, তাই এই ৩টা সবার শেষে বসাতে হবে। কিভাবে? তাহলে শুরু করো। দেখো, প্রথমে ৯ থেকে শুরু করো। ৯, ৮, ৬, ৫। দেখো, ৫-এর পর ৩ ছিল, ৩ কিন্তু দিব না। তারপরে ২ দিব, তারপর ০ দিব, তারপরে ৩ দিব। দেখো, খুব সহজে কিন্তু হয়ে গেল। প্রথমে কি করবা? বৃহত্তম সংখ্যা বের করে নিবা। নেওয়ার পরে এবার আমরা এখানে জোড় বিজোড় যেটা বলবে প্রথম থেকে খোঁজা শুরু করব। যদি এখান থেকে খুঁজে পেয়ে যায় তাহলে সেটাকে আমরা সামনে দিয়ে দেব, মানে প্রথমে দিয়ে দেব। এবার ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। দেখো, ৪ নম্বর দিয়ে লিখব ক্ষুদ্রতম জোড় সংখ্যা। ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আচ্ছা, এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু তৈরি করা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সহজ হবে। কিভাবে? দেখো, ক্ষুদ্রতম জোড় সংখ্যা বলছে, আমরা জোড় সংখ্যা খুঁজবো। জোড় সংখ্যা।
দেখো লাস্টের থেকে শুরু করো। এখানে প্রথমটা আছে 9, 9 কি জোড় না বিজোড়? এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে না। তারপরে দেখো 8, 8 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এই 8টা সবার শেষে যাবে। এটা বাদে বাকিগুলো সব লিখে দিব। দেখো 2, 0, 3, 5, 6, 9টাকে আমি আগে দেব, তারপরে 8টাকে পরে দিব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।